আমাদের আজকের ট্যুরটাকে আমরা নাম দিয়েছি লিচু অভিযান। লিচু খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম সুদূর দিনাজপুরে। তো দিনাজপুরের মানুষ এবং এখানকার লিচু নিয়ে আজকের স্টোরি হবে। চলেন স্টোরি শুরু করা যাক। আর এই হচ্ছে গিয়ে আমার গ্রুপ, আমার বাইক রেডি, রাসেল ভাই, ওয়াসিম ভাই অ্যান্ড নতুন একজন জয়েন করছে, সে হচ্ছে গিয়ে আমাদের হাসান ভাই, অফিসের কলিগ। গুড মর্নিং দিনাজপুর। গতকালকে রাতে আমাদের পৌঁছাইতে অলমোস্ট 2:30 বেজে গেছে। আমরা এইখানে একটা হোটেলে উঠছি, হোটেলটা আমি পরে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঢাকা থেকে বের হইতেই আসলে অনেক বেশি লেট হয়ে গেছিলো। আর ঢাকায় আমরা বের হওয়ার সময় বেশ বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির কারণে আমাদের বের হইতে বারবার থামা লাগতেছিল, আবার রওনা দেওয়া লাগতেছিল। তো দিনাজপুর শহরটা এখন হচ্ছে কি আমরা এক্সপ্লোর করব, আর এর আগে হচ্ছে কি আমাদের নাস্তা করতে হবে। আর এখন অলরেডি টাইম 10:21, আমাদের অলরেডি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। চলেন আগে বের হই। হোটেলের গ্যারেজ থেকে বেরিয়েছি, আর এটা হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে বাহাদুর বাজার, পুরান বাহাদুর বাজার। এটা নতুন বাহাদুর বাজার আছে, পুরান বাহাদুর বাজার আছে দিনাজপুরের। রাস্তাটা যেরকম সুন্দর সেরকম আশেপাশে যে দেখতেছেন না, এগুলো কিন্তু লিচুর বাগান। এটা হচ্ছে কি মোস্ট ইন্টারেস্টিং থিং। এখন হচ্ছে আমরা আর কি এরকমই একটা লিচুর বাগানে ঢুকবো, যেভাবে পারে লিচু খাবো, চেষ্টা করব বাগানের মালিকের পারমিশন নিয়েই। এই নদীর নাম হচ্ছে চেপা নদী, মানে পুরো চেপা খেয়ে গেছে, এক ফোঁটা পানি নেই, পুরো নদী মরে গেছে। নদীটা তো বেশ বড়ই দেখা যাচ্ছে, বাট মানে এই যে সিস্টেম কি ব্রিজ টিজ হইলে আসলে নদী মরা যায়। এখানে যে পাইলিংগুলো করে আর ড্রেজারিং না হইলে কোনো নদী আসলে থাকে না। রাস্তাঘাট সুন্দর। কাহারোল 8 কিলোমিটার। আমরা মনে হয় মন্দিরের কাছাকাছি চলে আসছি। ওই যে নয়াবাদ মসজিদ, নয়াবাদ মসজিদ যে মানে যখন তৈরি হয়েছে, এই মন্দিরটাও সেই সময় তৈরি হয়েছে, মানে অনেক পুরানো। সে বাইক পার্কিং এখানে। এই জায়গায় যে গানগুলা বাজাই দিছে, হিন্দি গানের সংস্করণ, হিন্দি গানের বাংলা সংস্করণ, মানে সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড সব হিন্দি গানের। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের নাম হচ্ছে কান্তজিও মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রীকে উৎসর্গ করে নির্মাণ করেন। এটি নির্মাণ 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। এই মন্দিরের সবথেকে আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এই মন্দিরে। মন্দিরটির নবরত্ন বা 9 শিখর ছিল, যা 1897 সালের একটি ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। মারবো না। হাঁস হচ্ছে ভাই যেরকম কালা না হলে হাঁসের মাংস মজা লাগে। বিসমিল্লাহ। কেমন? রিভিউ অনুযায়ী আমি হাঁসের মাংস ট্রাই করতেছি, কিন্তু মাছের ভর্তাটা বেশি মজা। এই হচ্ছে বেড়ার হোটেল, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করছি। আর এটা হচ্ছে গিয়া বালুয়াডাঙ্গা বিরল রোড, দিনাজপুর সদরে আছে। তো এই জায়গাটা রিকমেন্ডেড, সবাই দিনাজপুর আসলে এই হোটেলটাতে অবশ্যই খাবেন, মানে আসলেই চমৎকার লেভেলের খাবার এরা দেয়। দিনাজপুরে আসলে আমরা এসে যেটা শুনলাম যে সব জায়গার লিচু আসলে পাকে নাই। মাধববাটি নামে একটা জায়গা আছে, যেখানে হচ্ছে কি লিচুর অনেক বড় বাগান এবং ওই বাগানের লিচুটা পাকছে। তো আমরা এদিক সেদিক না গিয়ে ডিরেক্ট ওই বাগানের দিকে যাচ্ছি এবং খবর পাইছি যে প্রতিদিন সকালে লিচু আসলে ট্রাক ভর্তি করে ঢাকায় নেওয়া হয়। তো আমরা সময় নষ্ট না করে ওদিকেই যাচ্ছি, কারণ আমাদেরকে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে হবে। তো চলেন আগে ওই দিকে যাই, পরে লিচু বাগানটা একটু ঘুরে দেখাবো আপনাদের।
ভয়াবহ লেভেলের গরম, মানে গরমে টিকা যেতেছে না। এই মানে আম লিচুর আশেপাশে থাকলে বেশি গরম লাগে। আমরা 1800 পিসের মতো লিচু কিনছি, আর এখন হচ্ছে কি আমরা এগুলো ভাগাভাগি করতেছি। আমরা 6 জন, যে কেউ কেউ 100 পিস কিনছে, কেউ কেউ 200 পিস কিনছে। আর এগুলো যার যার ব্যাগের মধ্যে ঢুকায়া দেন হচ্ছে কি আমরা ব্যাগ প্যাক করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন আল্লাহ বাঁচাইলে রওনা দিচ্ছি আর আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে মনে হয় অনেক সকাল হয়ে যাবে। তো পথিমধ্যে আর কথা হবে না, এই পর্যন্তই ভিডিও শেষ করতেছি। আর এই হোটেলের মালিকটা আসলে বেশ আন্তরিক, এই ভাই হচ্ছে গিয়ে হোটেলের মালিক। আচ্ছা, তো ভিডিও শেষ করতেছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and keep watching and keep supporting the highway story.